Hey guys, welcome to another vlog. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এয়ার কন্ডিশন বা এসি আমরা সচরাচর দেখি প্রায় জায়গায় এয়ার কন্ডিশন ব্যবহার করতে, কিন্তু আমরা বেশিরভাগ লোকই জানি না কিভাবে এয়ার কন্ডিশন সিস্টেম আমাদেরকে ঠান্ডা বাতাস দেয়। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন সম্পর্কে বেসিক ধারণা নেব। এটি মূলত গ্যাস পাইপ অথবা কপার পাইপ। এখন আমি ইনডোর ইউনিটটিকে আনবক্সিং করে নিচ্ছি। এই প্যাকেটটিতে রয়েছে ইউজার ম্যানুয়াল এবং রিমোট কন্ট্রোল। ইনডোর ইউনিটটিকে আমি এখন ইনস্টল করে দেখাবো। আজকে শুধু ইনস্টলেশনের বেসিক দিকগুলো তুলে ধরব। এখন আমি ব্র্যাকেটটি খুলে নিচ্ছি। ব্র্যাকেট খুলে নেওয়ার পর অ্যাবসিউর সেন্টার থেকে মেজারিং করে নিচ্ছি। এই অ্যাবসিউর সাইজ অনুযায়ী আমি ওয়ালের মধ্যে মেজারমেন্ট করে নিব। এখন আমি দেওয়ালের মধ্যে একই মাপ অনুসরণ করে মার্কিং করে নিচ্ছি। ব্র্যাকেটটিকে দেওয়ালের মধ্যে ফিক্সড করে নিয়েছি। এখন আমি কপার পাইপ দুটিকে ব্যান্ড করে নিয়েছি। কপার পাইপ দুটিতে নাট লাগিয়ে প্লেয়ারিং করে নিয়েছি। এরপর টাইট দিয়ে দিয়েছি। তারপর পাইপের উপরে থাকা ইনসুলেশনগুলোকে ভালোভাবে ট্যাপ দিয়ে মুড়িয়ে নিয়েছি। ওয়াটার পাইপটিকেও কানেক্ট করে দিয়েছি। আউটডোর থেকে ইনডোর কমিউনিকেশন ও পাওয়ার সাপ্লাই ওয়্যারগুলো কানেকশন দিয়ে দিয়েছি। অ্যাবসিউর কভারটি লাগিয়ে নিচ্ছি। এই তো, এভাবেই আমি সবগুলো ইনডোর ইউনিট ইনস্টল করে নিয়েছি। পরবর্তীতে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসব, যে ভিডিওগুলোর মধ্যে থাকবে কিভাবে একটি আউটডোর দিয়ে 4টি পর্যন্ত ইনডোর ইউনিট ব্যবহার করা যায়, যাতে করে ইলেকট্রিসিটি বিল আপনার 60% পর্যন্ত কমানো সম্ভব হয়। আর যারা বিশেষ করে এয়ার কন্ডিশন কাজ শিখতে আগ্রহী, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা ভাবছেন আপনার বাসা কিংবা অফিসে এয়ার কন্ডিশন ইনস্টলেশন করবেন, তারাও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি পরবর্তীতে কী ধরনের এয়ারকন কোথায় এবং কিভাবে ইনস্টল করলে ভালো ঠান্ডা বাতাস দেয় সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব। পাশে থাকার জন্য ধন্যবাদ। টেকনোলজি সম্পর্কে আরও ধারণা নিতে আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন।